মিস্ত্রি যখন কোনো ধনী লোকের বাড়ি কাজ করে, কোনো গরিবের বাড়ি কাজ করতে যায়, কাজ যদি ভালো হয়, বাড়িওয়ালা মিস্ত্রি খুশি করার জন্য গোশ দেয়, মাছ দেয়, 400 টাকার জায়গায় 420 টাকা দেয়, যে আমি খুব খুশি, তোর কাজ খুব ভালো। তো আমরা কাজ করি আল্লাহর জন্য। কার জন্য কাজ করি? আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়া কাজ কার? জোরে বলে, আল্লাহর কাজ। এটা কথা হলো? আল্লাহ যদি নামাজ না পড়ে, আল্লাহ ধরবে কে? তার বাপের নাম কি? ভাবেন, আল্লাহ কে ধরবে? তার বাপের নামটা কি ভাবেন? আমি একটু চা খেয়ে বাপের নাম খুঁজে পাবেন না। তাহলে নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। ডাকে, কাজে ডাকে মালিক, মালিকের নাম আল্লাহ। কাজে ডাকে কে? মালিক। আমাদের মালিক কে? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। তাহলে গোলাম যখন মালিকের কাজ করতে যাবে, গোলামের কাজ যদি ফিনিশিং না হয়, ভালো না হয়, মালিক কিন্তু রেগে যাবে। মালিকের আন্ডারে অনেক লোক থাকে, লেবার, মানে কি বলে তাদের, যারা দেখাশোনা করে, কর্মচারী বলে না কি বলে, তো দেখাশোনার লোক আছে, ফেরেশতারা দেখাশোনা করে, নেকি লেখে। ও দুটো ঘাড়ে আছে, দুজন লেখক, তারাও দেখাশোনা করে। এবার যখন বলে কোলো আল্লাহ ওয়াদ, ফেরেশতারা বলে আল্লাহ তো সাংঘাতিক গন্ডগোল করছে, কি করবে, কাজ ভালো করছে না, দরুদ শরীফ ভুল পড়ছে, রুকু সেজদা ভুল করছে, সুবহান রাব্বিয়াল আলা উল্টোপাল্টা করছে। আল্লাহ বলবো রোজ রোজ কিছু দেবো না, ওর কপালে আগুন লাগাবো, তাড়া কানতে তাড়া। এই জন্য নামাজে যারা উল্টো পাল্টা করে, রুকু সেজদা ঠিক নেই, দরুদ ঠিক নেই, তসবিহ ঠিক নেই, সূরা ফাতিহা ঠিক নেই, এর বেতন দেওয়া তো দূরের কথা, ওজন আল্লাহ লানত ওই নামাজের উপরে বর্ষণ হয়। সেজন্য নামাজ পড়ার পরে আমরা আমাদের আখলাক পরিবর্তন নেই, চরিত্র পরিবর্তন নেই, নীতি পরিবর্তন নেই, ভাষা পরিবর্তন নেই, সিনেমা দেখা বন্ধ নেই, ছবি দেখা বন্ধ নেই, সুদ বন্ধ নেই, গীবত বন্ধ নেই, জেনা মানে ফিতনা বন্ধ নেই, এগুলো বন্ধ নেই। তার একটাই কারণ, আমাদের কাজ কারবারে ঠিক নেই। তাহলে আমরা কাজ করি মালিকের খুশি করবেন মালিক আমাদের কি হলে খুশি হয়ে যাব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাকের খুশি করলে আল্লাহ পাক কি করবে? আল্লাহ বলছে আমি তার এমন খুশি করব, কোন মাওলানা পারে না যেটা, কোন নবী পারে না যেটা, কোন পীর পারে না যেটা, আমি আল্লাহ সেটা পারি। আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলুন। কেউ কারোর গুনাহ মাফ করতে পারে? নবী পারে? নবী পারে? হ্যাঁ না বলে না? নবী পারে না। তবে প্রথমে কয়েকটা কথা বলবো। এ জায়গায় বহুদিন থেকে ওয়াজ করতে আসছি, আমার পুরো ভয় ভেঙে গেছে। শিমুলদা আজাদ ক্লাব, এখানে বড় বড় মুফতি মুহাদ্দিসদের বসবাস, বড় বড় ডাক্তার মাস্টারদের বসবাস, আর পাশে যিনি বসে আছেন, আল্লাহ করে আল্লাহ পাক আমার ভাই হাজী সাহেবের একটা বিরাট সম্মানের আসনে দিয়েছেন, আমাদের মাননীয় আলহাজ আবুল কালাম সাহেব। আল্লাহ পাক তার হায়াতে বরকত দেন। তিনি একটা আমাদের জেলার দায়িত্ব পেয়ে আছেন না নাই? জোরে বলেন। এ পদ দিয়েছেন আমার আল্লাহ। এ পদ দিয়েছেন কে? সম্মান আছে না নাই? আল্লাহ বললেন আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ভিখারিকে বাদশার আসনে বসাই, আমি পারি। আর ভিখারিকে নিয়ে আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে, বাদশাকে নিয়ে এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ফকিরের আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমি একের পর এক তথ্য দেব, আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝার চেষ্টা করবেন। আমরা
একটু বুঝবো, কারণ এই জায়গায় নেগলা পাগলা লোক জলসায় আসে না, বোকা বোকা লোক পাগলা লোক খুব কম। এখানে শিমুলদা গ্রামের একটা নাম আছে, বিশেষ করে আজাদ ক্লাব, এরও একটা বিরাট নাম আছে, আর এই জলসারও একটা নাম আছে। আমি তো আমার বহু লোক জিজ্ঞাসা করে, হুজুর আজাদ ক্লাবে আপনি আসেন? সেবারে গিয়েছি ওই বেলেদানা, ওখানকার বহু লোক বলছে যে আপনি আজাদ ক্লাবে থাকবেন। আজাদ ক্লাব জানো কি করে? বলতো বিরাট জায়গা, আমরা সব জানি। তো আমার সোনার চাঁদ ভাই, আপনারা যারা এসেছেন, আমি কি বলবো না বলবো আমি কিছু ঠিক করে আসিনি। আমার টার্গেট, আল্লাহ পাক আমায় যতটুকু বলাবেন আমি ততটুকু বলবো। কেউ বলতে পারে না, কেউ হাঁটতে পারে না, কেউ চলতে পারে না, কেউ খেতে পারে না। সবকিছু পারার আর সবকিছু করার যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। সেজন্য আজকের ওয়াজ একটু কড়া ওয়াজ হবে, কড়া, বিরাট কড়া। আর আপনাদের খুব ভালো লাগবে। আমরা যে কজন বসে আছি সব কজনের ভিতরে কম বেশি 100-র ভিতরে 95টা মানুষের ভিতরে এই ঘটনাগুলো ঘটে আসে। সেইগুলো তুলে তুলে বলবো, তবে প্রত্যেকটা তত্ত্ব যুক্তি হাদিস আর কোরআন রাখার চেষ্টা করব। আর বিশেষ করে মা বোনদের বিরাট, ওদের সম্পর্কে বলবো, বিরাট বিরাট কথা বলবো। কেউ কেউ বিরাট রেগে যাবে। আর আমার উপরে যদি কেউ রেগে না যায়, শ্রোতা যদি রেগে না যায়, মায়েরা 2-4 জন যদি রেগে না যায়, তাহলে আমি কিন্তু মৌলবীর জাত না। সবাই যদি আমার ভালোবাসে তাহলে আমি চিটিংবাজ হয়ে যাব। সবাই ভালোবাসলে আমি কি হয়ে যাব? চিটিংবাজ। নবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ পাক তার দোস্তকে তাম মানবের শিক্ষক হিসেবে পৃথিবী পাঠিয়েছেন। সেই মহামানব, নবীদের নবী, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার, সেই মানুষটাকে কিছু মানুষ চিটিংবাজ বলেছে না বলেনি? ভণ্ড বলেছে না বলেনি? আপনাদের এলাকায় ডাক্তার থাক, মাস্টার থাক, জেলা পরিষদ সাহেব থাক, এমপি থাক, এমএলএ থাক, মুহাদ্দিস থাক, কিছু মানুষ আছে বলে কি জানে, কি কথা সাহেব কি জানে, কোরআন শরীফ পড়ালো। মুহাদ্দিস কারে বলে? মুহাদ্দিস কি, এই শব্দটা জানতে গেলে 2 বছর মাদ্রাসায় ঘষতে হবে, তবে এর ব্যাখ্যা বুঝতে পারবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাজার হাজার আলেমের উস্তাদ। জেলা পরিষদ কি একটা পঞ্চায়েতের দায়িত্ব? জেলা পরিষদের একটা পঞ্চায়েতের দায়িত্ব কি? হ্যাঁ, কিছু লোক জানে জেলা পরিষদ। আর জেলা পরিষদ কি করলে হয়, কেন জেলা পরিষদ হয়, কতটা লোক লাগে, কটা থানা লাগে, সে জ্ঞান গম্যি বহু মানুষের নাই, আছে না নাই? তো মুহাদ্দিস কারে বলে, মুফতি কারে বলে, ইফতা কারে বলে, আদব কারে বলে, সিয়াসেক্তা কারে বলে, ও কিছু জানে না। জানে মাওলানা, এত সহজ মাওলানা। আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা আমার ওয়ারিস। তোমরা ওদের কাছে দোয়া লও, তোমরা ওদের সেবা করো, তোমরা ওদের খিদমত করো, তোমরা ওদের খাওয়া দাও, তোমরা যদি চা খাওয়াও, ওদের কাছে দোয়া লাও। আমি রসুল, আমার কাছে করা হবে, আমার কাছে দোয়া চাওয়া হবে, আমার খিদমত করা হবে, আমার সেবা করা হবে, আমার সালাম দেওয়া হবে, আমার সঙ্গে মুসাফা করা হবে। ওরা আমার ওয়ারিস। সেই সম্মান আমরা দেই না, কারণ সে সম্পর্কে জ্ঞান নেই। সেই জ্ঞান আগে অর্জন করতে হবে। আমরা সব জানি, কিন্তু অধিকাংশ মানুষ মানি না। একের পর এক তত্ত্ব দেবো, মানার চেষ্টা করবেন। এই মানার নাম হলো ঈমান। কেউ যদি প্রত্যেক দিন 20 বার করে কলমা পড়ে, কাফের কাফের থাকবে। কেউ যদি প্রত্যেক দিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে, কাফের কাফের থাকবে। কেউ যদি 150 বার করে নবী দেখে, কাফের কাফের থাকবে। কারণ আমি বলেছি তালবিতাল ওয়াজ করব, এলাকায় খুব একটা ভয় নেই, ভয় কেটে গেছে। নতুন জলসা গেলে একটু ভয় লাগে। তাহলে প্রত্যেক দিন যদি 20 বার করে কলেমা পড়ে, সহি শুদ্ধ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহু
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে সহিভাবে কলেমা পড়লে কাফের কাফের থাকবে। আর একটা কথা ছেড়ে দিলাম, হয়তো আপনাদের কারোর ভিতরে কিছু হচ্ছে যে সল্লুল্লাহ ভুল যদি হয়, সল্লুল্লাহ যদি ভুল হয় তাহলে অরিজিনালটা কি হবে? অরিজিনালটা যেটা হবে সল হবে না, সল হবে সল। কি হবে বলেন বলেন? সল, তারপরে লাল, ভালো মুখে বলেন। এখানে ভুগরুমবাজি না, এখানে এই হাজার হাজার ইউটিউব ক্যাসেট হচ্ছে, একটা একটা 5-4-5টা করে বাঁধা আছে। কথা পাচ্ছেন না? তাহলে আমি যে আপনাদের বলছি এটা কিন্তু বহু আলেম ওলামা, মাদ্রাসা তলাবা, মাওলানা মুফতি মুহাদ্দিসরা রাত্রি বিভিন্ন রকম মোবাইল ফোবাইল ঘাঁটে। সামনে আসলে একবার মারার সম্ভাবনা আছে না নাই? আছে। সেজন্য বলেন সল, বলেন। তারপরে লাল, লোল, লোল লুল কিছু না, কেউ বলে লাল, আপনারা সবাই লাল বলেন, লাল। তারপরে ল, হু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা ছোট দরুদ যদি আপনি একবার সহি শুদ্ধ করে পড়তে পারেন, রাসূলুল্লাহ জানান সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায়ে আমালে 10টা রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। একবার ওয়াহিদাতান ওয়াহিদাতান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, ওয়াহিদ মানে কত? 7 না 8? একবার পড়লে 10টা রহমত বর্ষণ হবে। সহিভাবে বলবেন, তাহলে সল্লুল্লাহ বলবেন না, সল্লুল্লাহ। সল্লুল্লাহ কি? সে সল্লুল্লাহ এটা কথা হলো? সেই জন্য দরুদে মজা পেতে গেলে দরুদ সহি করতে হবে, নামাজে মজা পেতে গেলে নামাজ সহি করতে হবে। তাহলে হুজুর কলেমা পড়লে কাফের কাফের থাকে জানি না তো? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৈদ্য, দেওর, মেতর, ব্রাহ্মণ, পাদ্রী, বহু মানুষ আছে তারা কলেমা জানে, আবারও পড়ে, কিন্তু মানে না, তাই জন্য মুমিন না। এরপরে কোরআন শরীফ যদি প্রত্যেক দিন 2 খতম করে পড়ে, সে কাফের কাফের থাকে। ভারতবর্ষের জমিনে একটা হিন্দু মানুষ, ভাইরা আমার, বাবাদিরা, কোরআন কতবার পড়েছে, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দের মানে বুঝেছে। বোঝার পরে সেই মানুষটা গোটা কোরআন তাফসীর করেছে, কিন্তু ঈমান আনেনি, ঈমান হারা হয়ে মরেছে। কোরআনের কথাগুলো মানেনি, তাই মুমিন হতে পারেনি। তাহলে কোরআন পড়লেও কাফের কাফের থাকে যতক্ষণ না মানবে। কথা বুঝে আসছে? এরপরে প্রত্যেক দিন যদি 150 বার করে নবীর চোখে দেখে, সেই মানুষটা কাফের কাফের থাকে। যারা হজ পাকে গিয়েছেন আপনারা জানেন, আবু জেহেলের বাড়িটা একেবারে রাসূলুল্লাহর বাড়ির গায়ে। আল্লাহর কসম, কত কাছাকাছি, আর কারুর বাড়ি নাই। আবু জেহেলের বাড়ির থেকে রাসূলুল্লাহর বাড়ি যত কাছাকাছি, অত কাছাকাছি আর কারুর বাড়ি নাই। সেই মানুষটা রাসূলুল্লাহ দেখেছে না দেখিনি? তাহলে সেই মানুষটা মুমিন না কাফের? কাফের। এ যদি সন্দেহ করে নবীর বাড়ির পাশে বাড়ি, প্রত্যেকদিন নবীর চোখে দেখার পরে কাফের হয়েছে, আমি মানি না, তাহলে সেও কাফের। কথা বুঝতে পারছেন না? সেই জন্য এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা বুঝতে হবে আমরা জানি বটে মানি না, তাহলে আমাদের অবস্থা ভালো না খারাপ? যারা জানে মানে না, এদের কাফেরের খাতার থেকে নাম কাটে না। তাহলে আমরা যারা জানি মানি না, আমি আপনাদের এই কড়া কথা বলবো না, কি হবে না হবে আমি আর বলতে পারবো না, তবে মৃত্যু হবে একদিন না একদিন, সেদিন বুঝে আসবে। আমি এই কথাগুলো শুনেছি, মানি না, আজকের আমার কি অবস্থা। তবে আপনারা শুনেছেন কিনা, আমাদের সম্মানীয়
আবুল কালাম সাহেব হাজী সাহেব, ইনি প্রত্যেক বছর এলাকার মানুষদের ডেকে নামাজের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মা বাপের খিদমতের কথা, আল্লাহ রসুলের কথা, সাহাবায়ে কেরামদের কথা গ্রামের মানুষদের শোনানোর জন্য একটা ঐতিহাসিক মাহফিলের ব্যবস্থা করতেন। এই শিমুলদ এলাকায় যত মানুষ জলসায় আসে, আল্লাহর কসম লিখে রেখে দেবেন, আপনি যখন জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের ভয়ে সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবেন, আল্লাহ আলেম চোখে দেখিনি, মৌলবি চোখে দেখিনি, জলসা জীবনে শুনিনি, জলসা কি আমি জানতাম তাহলে ফেসে যেতাম আজকে রে, মসজিদ দেখিনি, আজান শুনিনি, আজান কিরাম চিটিংবাজি করে, তাও সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ বলবে এইবারে তোর আমি বহুত দিন জবান খুলে রেখেছিলাম, এইবারে তোর কপালে আগুন লাগাবো, তোর জবানে তালা মারবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ। কিয়ামতের মুসিবতের দিন যারা বসে আছেন একটু ভাবেন, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবে হাত এইবার তুই কথা বল, এর 12টা বাজাবো। আপনার টোটাল জিন্দেগির ইতিহাস একটা একটা করে খুলে বলবে, না দুটো একটা বাদ যাবে? হুজুর এখানে আসেন, হুজুর এখানে যত আলেম ওলামা গাদ্দার থাকবে তত বরকত হবে, ফয়েজ লাগবে। তাহলে হাতের জবান খুলে দেবে কে? এটা সত্য না মিথ্যা? কেউ যদি বলে ও ওয়াজ করে, ও মিথ্যা কথা মানি না, তাহলে সে কাফের কাফের কাফের। হয়তো বলা বাড়তি হয়ে যাচ্ছে, কোরআন আয়াত কেউ যদি একটা না মানে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কথা বলে? আরে হ্যাঁ না বলে না? কারণ যিনি কোরআনের মালিক তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সবগুলো সত্য, এক জাররা পরিমাণ সন্দেহ নাই। মানি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্য এটা আপনার দিলে জায়গা দিতে হবে। তাহলে হাতের জবান খুলে দেবে কে? আল্লাহ খুলে দেবে। তাহলে আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার আত্মীয় স্বজন, এরা আপনার কাছে না আপনার হাত আপনার কাছে? কে কাছে? হ্যাঁ, জ্ঞানী ছেলে সামনে বসে আছে, হাত কাছে। তাহলে হাত যদি কাছে হয়, লক্ষ লক্ষ বার শুনেছেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, এই আয়াতটা রেখে দিলাম। ওরা কেউ পরিচয় দেবে না শুনেছি, কিন্তু হাতের খবর শোনে। এই হাত আপনার পক্ষে বলবে না, এই হাত আপনার বিপক্ষে বলবে না। আপনার টোটাল জিন্দেগিতে যতটুকু ঘটিয়েছেন আল্লাহ পাক হাতের জবান খুলে দিলে হাত আপনার হয়েও বলবে না। আপনার এই লক্ষ লক্ষ টাকার তেল, সাবান আর শ্যাম্পু আর কত রকমের শীতের সময় মলম মাখান, এটা সেটা মলমের নাম ঠিক মতো আমি জানিনি। শীতের সময় গায়ে মাকে কি গো? এই মিডিয়ারা বল না, হ্যাঁ বডি অয়েল, বডি অয়েল শুধু একটা, কত কি তো মাথা খারাপ, দুটো একটা ভ্যাসলিন, আর অনেক কিছু আছে। যাই হোক, এই হাতে আমরা মাখাই না, কেটে গেলে ও বাবা রে ডাক্তার বাবু আমার হাত কেটে গেছে রে, হ্যাঁ হ্যাঁ, হাতে চুমো খাচ্ছে, থুতু দিচ্ছে। এই হাত সেদিন আপনার ছাড়বে না মুসলমান। হাতের পালা শেষ হয়ে গেলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে। আপনি বহুত কেরামতি দেখিয়েছেন এই পা নিয়ে, মাটির তলায় গিয়েছেন, প্লেনে উঠেছেন, লরি গিয়েছেন, স্কুলে গিয়েছেন, সিঁড়ির ধারে দাঁড়িয়ে কি করেছেন, সব কিছু এই পা বলে দেবে। বলবি আল্লাহ স্কুলে সিঁড়ির খবর সেও পা বলে দিচ্ছে। এই স্কুলে সিঁড়ির ধারে মাঝখানে সিঁড়ির ধারে কোনো গন্ডগোল বাঁধালে এই পা বলে দেবে না, দেবে না?
ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এরপরে আমার আপনার গলায় একটা চিপ বসানো আছে। কি বসানো আছে? চিপ। হুজুর চিপ বসানো আছে তো? হুজুর বলছে হ্যাঁ চিপ বসানো আছে গলায়। তাহলে ভাবেন, এই যে আগে যে মোবাইলে রেকর্ডিং হতো, যে টেপে ওর সরু সরু ফিতে থাকতো, জানেন ফিতে, ওই তখন আমরা জলসা করতাম, ওইসব নিয়ে টেপ একদম টেবিলের উপরে বা স্টেজে টেপ রাখতো, ফিতে ফিতে সে এরকম বড় বড় ক্যাসেট থাকতো, দুই দিকে ছিদ্র মতো। সে আপনারা এখন আর জানবেন না, আগেকার মানুষগুলো জানে। তো ওই ক্যাসেটে যেরকম রেকর্ডিং হয়ে যেত 1 ঘন্টা 2 ঘন্টার কথা, আল্লাহর কসম আপনার টোটাল জিন্দেগি রেকর্ডিং সব এই চিপে ভরা আছে। আপনি বলবেন যত ছোট্ট কাজ করেছি, খালাতো বোনের সঙ্গে একবার কথা বলেছি, সেটাও লেখা? সে তো মরে গিয়েছিল। 17 বছর বয়সে একবার দেখা করেছিলাম, একবার একটু কড়া কথা বলেছিলাম, সেটাও লেখা। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই কোরআন সত্য না মিথ্যা? আমি আজকে শুধু কোরআন আর হাদিস বলবো, আর হুজুর মুহাদ্দিস পাশে বসে আছে। হুজুর আমার মাদ্রাসায় প্রত্যেক বছর যান। আরেকটা মুহাদ্দিস সাহেব আছেন আমাদেরই এলাকায়, আমাদের গর্ব। এই আলেমগুলো চলে যাবে তো বাপের নাম ভুলে যাবে, আলেম চলে যাবে তো ইলমা উঠে যাবে, আল্লাহর কসম। লিখে রেখে দেন, কোরআন শরীফ ভো বকর উড়ে যাবে না। বুখারী, মিশকাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ ভো বকর উড়ে যাবে না, ওসব থাকবে। আল্লাহ আলেম তুলবে তো এক একটা শহর, এক একটা নগর, এক একটা জেলা অন্ধকার হয়ে যাবে। যারা এখনো রাস্তায় ঘুরছেন, আমি রাস্তায় মায়েদের, যুবক জওয়ানদের উল্টো পাল্টা একটু বলি, কিন্তু আজকের কিচ্ছু বলিনি, সময় কম পাই। আজকের সময় একটু পেয়েছি, যা সময় আছে তার চেয়ে যদি আরো আধা ঘন্টা দেয় অসুবিধা নাই, আরো 1 ঘন্টা দিলে অসুবিধা নাই। কারণ ওয়াজ করে করে মানে ভিতরটা সল হয়ে গেছে, শুধু বাড়াবে বন্ধ হবে না। এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের দয়া। আপনারা একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি কালকেরে আমার ড্রাইভার আমার জিজ্ঞাসা করছে, হুজুর আপনি সব ঠিক আছে, আপনি সুন্দর ওয়াজ করেন তত্ত্ব দিয়ে, কিন্তু এই কথাটা বলেন কেন? আমার লজ্জা লাগে যে আপনারা দরুদ পড়েন, আমি মনে করে নেই, লোক জানবে হুজুর তালি ভুলে যায়। আমি বলি এই কথাটা বলার একটাই কারণ, আজকে শুনবি। তা বলতে বলেন। আমি বলছি যে আমরা ফুরফুরার মতাদর্শের যে সমস্ত মানুষ ওয়াজ মাহফিল করি, অন্য মতের মানুষ বা অনেক লোক আমাদের বলে যে ফুরফুরওয়ালারা 15 মিনিট 20 মিনিট পরে পরে শুধু দরুদ পড়ায়, এরা ওয়াজ ভুলে যায়, দরুদ পড়িয়ে মনে করে। তাই আমি বলি সব জায়গায় যে আপনারা দরুদ পড়েন, আমি ফের মনে করি আমি ভুলে গেছি। এ তো ভালো কথা, ভুলে গিয়ে মনে করে নিয়ে ফের ওয়াজ ধরা ভালো না খারাপ? ভালো কথা। তো এই কথাটা বলি কেন, যাতে ওরা আর ওই কথাটা না বলে, যে ওরা সত্যিই ভুলে যায়। ওই তো সাহেব সাহেব বলছে দরুদ পড়ে ভুলে গেছি, এই জন্য বলি। নাইলে আমি যদি ভুলবো তো অনেক চিন্তা ভাবনা করবো, এটা সে ভাববো যে কি হলো আর কোনটা বলবো, বলে এক কাপ চা খেয়ে ফের বলছি মানে আমি ভুলে গেছি, আমি ভুলিনি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলেন, মহব্বতে বলেন, মদিনায় যাওয়ার মতো বলেন, মাওলানা মুহাম্মদ আলা আলি তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার
আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবেরই আর জি শোনো, মোরে খবে দেখা দাও না। এই গরিবেরই আর জি শোনো, মোরে খবে দেখা দাও না। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। যে যা করি ভাই, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। যেদিন চিপ বার করবে সেদিন বাপের নাম ভুলে যাবে, না বাপ পরিচয় দেবে, না মা পরিচয় দেবে, না ছেলে পরিচয় দেবে, না মেয়ে পরিচয় দেবে। চিপে যদি ফেসে যান ঠেকানোর মতো কেউ নাই। তাহলে যার্রা পরিমাণ যদি আপনি ভালো করেন তার বদলা দেবেন কে? একবার সুবহানাল্লাহ বললে বদলা দেবেন আল্লাহ, আর একবার যদি উল্টো পাল্টা করেন তার বিচার আল্লাহ করবে, তার শাস্তি দেবেন আমার আল্লাহ। তাহলে এক কথায় হাত কথা বলবে, পা কথা বলবে, এদিকে চিৎকার করা হবে। ও কলিজার টুকরারা, অনেক মেয়ে ছেলে আছে হালকা টাচ দিয়ে যায় দুই দিকে, একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে। অনেক মেয়ে ছেলে আছে ফোন করে, হ্যালো তুমি আমার জাদু, তুমি আমার মধু, তুমি আমার কদু, তুমি আমার চাঁদু। আবার কেউ কেউ বলে সে কি একটা কড়া জানু 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 বলে, জানু এই বলে না বলে না। এখন ইয়ে বলছে জানু, ছেলেটা বলছে তুমি আমার কানু। এই যখন বললো কানের জেনা হবে। এই কিসের জেনা? কানের জেনা। ওয়াজগুলো মুখস্থ করেলেন ছেলেরা, ওই ফোন করে কানু বলো জানু বলো, কানের জেনা হবে। আর যদি ভিতরে দিলে কিছু অন্য জিনিস ধারণ করো, জানলা কি সুন্দর মেয়েরে দেখতে, কি রে বাবা রে, তাহলে দিলের জেনা হবে। বিছনায় শুয়ে শুয়ে স্ত্রীর পাশে স্বামী জেনার গুনাহ করছে না করে না? এইবারে কিরাম হচ্ছে, মেয়েটা মুখু আরবি জানে না, বাংলাও জানে না, ইংলিশ জানে না। স্বামী দেখছে কথা বললে ধরে ফেলবে, তাই শুধু লিখছে তুমি আমার জানো, তোমার জন্য আমি ঘুমোতে পারি না। পাশে আমার মুখ্য স্ত্রী শুয়ে আছে, না জানে বাংলা না জানে ইংলিশ, একবার লম্পট। বলছে আমি এবারে এইচএস কমপ্লিট করলাম, বয়স 18 বছর বয়স, আর সত্যি আমি আপনার কথা শুনে এই সব যে উল্টো পাল্টা করবে, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ কানের জবান খুলে দেবে, তোমার কপালে আগুন লাগাবে, কান কথা বলবে আল্লাহ আমার এইগুলো আমাকে শুনিয়েছিল, আজকে বলছি। শুধু তাই না, কানে যদি উল্টো পাল্টা শোনেন কানের জেনা আছে, দিলে যদি উল্টো পাল্টা করেন দিলের জেনা আছে। কোন মেয়ের যদি ডাইরেক্ট দেখে উল্টো পাল্টা মন্তব্য করেন, কি মন্তব্য মেয়ে ছেলে দেখলে করে আপনাদের জানা আছে, কিতাবে লেখা আছে, তাহলে কিন্তু চোখের জেনা হবে। যদি মনে করেন জান্নাত আছে, কথাগুলো বিশ্ব